শুভ সকাল বন্ধুরা। আজ 30 জুন মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: গত 24 ঘন্টায় রাজ্যে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি। রাজ্যে ইতিমধ্যে 6টি জেলায় প্রায় 100টিরও বেশি গ্রাম বন্যায় কবলিত হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় 25,000 মানুষ। ইতিমধ্যে 6টি সাহায্য বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রবল বন্যায় বিনষ্ট হয়েছে প্রায় 2000 হেক্টর কৃষি জমি। রাজ্যে বন্যায় কবলিত জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ধেমাজি জেলা। শুধুমাত্র ধেমাজি জেলায় 15,000-এরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের দুর্যোগ বিভাগ ইতিমধ্যে এই তথ্য প্রদান করা হয়েছে। এদিকে আগাম সতর্কবার্তা জারি করেছে ধেমাজি জেলা প্রশাসন। ধেমাজি জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেই বন্যা এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আগামী কয়েকদিন ওইসব এলাকায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তাই জেলা প্রশাসন সকল জনসাধারণকে মাছ ধরা অথবা পশু ছাড়ানোর জন্য নদী, খাল, বিল অথবা ইত্যাদি এলাকায় যাওয়ার জন্য নিষেধ করেছে। আগামীকাল 1 জুলাই থেকে রাজ্যে পরিবর্তন হতে চলেছে 5টি নতুন নিয়ম। আধার কার্ড আপডেট থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি সিএনজি, পিএনজি ও ব্যাংকের ছুটির তালিকাতেও আসছে বড় পরিবর্তন। প্রথমত, ইউআইডিএআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা নেই তারা 1 জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে ইমেল আইডি আপডেট করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর আগে আধারে ইমেল আপডেট করতে 75 টাকা দিতে হতো। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাড়বে সাধারণ মানুষের। দ্বিতীয়ত, প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে। জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। 1 জুলাই আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে। তৃতীয়ত, জুলাইয়ের শুরুতে এভিয়েশন টারবাইন ফিউল অথবা এটিএফ, সিএনজি এবং পিএনজির দামেও সংশোধন হতে পারে। সেই সাথে এইচডিএফসি ব্যাংক রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন। 1 জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে আগের 3 মাসে অন্তত 60,000 টাকা খরচ করতে হবে এবার থেকে। এদিকে জুলাই মাসে বিভিন্ন রাজ্যে উৎসব, আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে 6 দিন থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়াও মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে। রাজ্যে জলসম্পদ দপ্তরে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চালাতে থাকা সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম পুলিশের সিআইডি। ভুয়ো নিয়োগপত্র, জাল সরকারি সিলমোহর এবং ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তে জানা গেছে জলসম্পদ দপ্তরের নামে জাল নিয়োগপত্র, ভুয়ো সরকারি সিলমোহর এবং জাল নিয়োগ বিজ্ঞপ্তি ব্যবহার করে চাকরি প্রার্থীদের বিশ্বাস করানো হতো যে তাদের বৈধ সরকারি চাকরি দেওয়া হচ্ছে। এর বদলে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকার ঘুষ। সরকারি চাকরির আবেদনকারীদের সাবধান করে সিআইডি জানিয়েছে, সরকারি নিয়োগ সংক্রান্ত সব বিজ্ঞপ্তির সত্যতা শুধুমাত্র সরকারি ওয়েবসাইট অথবা অনুমোদিত সূত্র থেকেই যাচাই করতে হবে এবং সরকারি চাকরির নামে কাউকে কোনো অর্থ প্রদান করা উচিত নয় বলে জানিয়েছে সিআইডি। একে অন্যের বিরুদ্ধে চালানো হামলা বন্ধ করতে রাজি হল ইরান এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। মার্কিন গণমাধ্যম বলছে, কাতারে মঙ্গলবার 30 জুন আলোচনায় বসতে যাচ্ছেন ইরান এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে ওই বৈঠকে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন একটি সমঝোতায় সই করেন ইরান এবং যুক্তরাষ্ট্রের নেতারা। এর মধ্য দিয়ে বিবাদমান দেশ দুটির মধ্যে আলোচনার পথ খুলে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধ বন্ধ হওয়ার আশা দেখা দেয়।
60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরুও করে ওয়াশিংটন তেহরান, কিন্তু সমঝোতা বেশ ভঙ্গুর। আলোচনার মধ্যেই সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্র আবারও একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বেড়েছে। অসম অরুণাচল সীমান্তবর্তী এলাকায় টানা বৃষ্টিপাতের জেরে খরস্রোতা কেমি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কেমি নদীর উপর নির্মিত কেমি জলজ সংযোগকারী লোহার সেতুটি প্রবল স্রোতে ভেসে যায়। এর ফলে কেমি পুরোনা জেলম এলাকার সঙ্গে জুনাই সদর শহরের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। জানা গেছে প্রায় 2 বছর আগে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রায় 300 মিটার দীর্ঘ এই লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি ভেসে যাওয়ায় ছাত্রছাত্রী সহ হাজারেরও বেশি মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, ব্যবসা বাণিজ্য এবং জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, কেমি নদীর প্রবল স্রোতে লোহার সেতুটি ভেঙে গেছে। তারা বারবার বিধায়কের কাছে একটি পাকা সেতুর দাবি জানিয়েছিলেন, কিন্তু বিধায়কের কাছে একটি পাকা সেতু দাবি করার পর প্রায় 2 বছর আগে একটি ছোট লোহার সেতু নির্মাণ করা হয়। এখন সেটিও ভেসে যাওয়ায় 4-5টি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যের ধেমাজি জেলায় অব্যাহত ভারী বৃষ্টিপাত, বন্যা এবং তীব্র নদী ভাঙ্গনের জেরে চিমেন নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ রেল সেতুর অংশ ধসে পড়েছে। এই ঘটনায় ধেমাজি ও বরদলনি রেল স্টেশনের মধ্যবর্তী 693 নম্বর রেল সেতুর বাঁধ সংযোগ এবং অ্যাপ্রোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘটিত এই ঘটনায় রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট রুটের রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী। উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রকৌশলী ও প্রযুক্তিগত কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধার এবং মেরামতের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট, বাঁধ শক্তিশালীকরণ এবং ট্র্যাক পুনর্নির্মাণের কাজ চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে। এদিকে বন্যা ও নদী ভাঙ্গনের কারণে জেলার বিভিন্ন এলাকায় জনজীবনও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 30 জুন মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা, সেই সাথে হালকা বৃষ্টিপাতও হতে পারে। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।